Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. কন্যা শিক্ষার প্রসার ও গুণগত শিক্ষা দানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার আগরতলার শিশু বিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, শিক্ষাক্ষেত্রে ত্রিপুরায় এখন ড্রপ আউটের সংখ্যা অনেক কম হয়েছে। বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের লক্ষ্য হচ্ছে মহিলাদের সশক্তিকরণ করা। কন্যা শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষা দানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন, যতক্ষণ পর্যন্ত মহিলাদের উন্নয়ন হবে না ততক্ষণ কোনো অবস্থায় দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। জনসংখ্যার 50% হচ্ছেন মহিলা। এখন মহিলাদের সার্বিক উন্নয়ন, তাদের শিক্ষার ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরা সরকারও সেই দিশায় কাজ করছে। এই বছর প্রায় 41,800 বাইসাইকেল সারা ত্রিপুরার বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই জন্য মূল অনুষ্ঠানটি হচ্ছে আগরতলার শিশু বিহার স্কুলে। বাইসাইকেল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যাতে ছাত্রীরা যথাসময়ে স্কুলে আসতে পারে তার ব্যবস্থা করা, সেই সঙ্গে পড়াশোনার প্রতি মেয়েদের উৎসাহ আরও বৃদ্ধি করা, মেয়েদের শিক্ষাকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তার জন্য এই কার্যক্রমের আয়োজন। ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই ধরনের কার্যক্রম আগামী দিনেও বজায় থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রাম রেকে, শিক্ষা দপ্তরের অধিকর্তা অসীম সাহা সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বর্জলা ইংলিশ স্কুলে পূর্বা দাসের হাতে বাইসাইকেল তুলে দিচ্ছে। সংগীতা পাল মঞ্চে চলে আসার আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর অনামিকা সুর রায় শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস তুলে দিচ্ছেন। তার সর্বশেষ বাইসাইকেল গ্রহণ করছেন রেশমা খাতুন। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করবো জানবি দাস। সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলার জন্য। বাইসাইকেল তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন, যতক্ষণ ধরে মহিলাদের উন্নয়ন না হবে কোনো অবস্থায় দেশের বা সমাজের উন্নয়ন সম্ভব নয়। এবং সেটা শুধু মুখে না, কাজের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাই। আমাদের রাজ্যেরই হোক বা দেশেরই হোক, রাজ্য মিলেই তো দেশ, তো পপুলেশনের 50%ই মহিলা। কিন্তু আগে আমরা দেখতাম যে মহিলাদেরকে একটা মাইন্ডসেট এটা রয়েছে যে মহিলারা শুধু এই কাজের জন্যই ওরা জন্মেছে, আর এক দুজন এদিক সেদিক যদি কিছু একটা করে থাকে সেটা এক্সেপশন ধরা হতো। সেই জায়গা থেকে বেরিয়ে এখন কিন্তু এই যে 50% পপুলেশন, তাদেরকে কিভাবে উন্নয়ন করা যায়, শিক্ষার আলো কিভাবে পৌঁছানো যায়, সেই ব্যবস্থা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরাও কিন্তু রাজ্যে আমরা সেটা করছি। আজকে এখানে যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে, আমাদের সরকার আসার আগে একটা ক্যাপিং ছিল 1,25,000 টাকা যদি অভিভাবকদের থাকে, তার উপরে যদি যায় তাহলে তাদেরকে দেওয়া হতো না। আমাদের সরকার আসার পর এই ক্যাপিংটা কিন্তু আমরা উঠিয়ে দিয়েছি, এবং এতে করে বোঝা যায় যে আমাদের মেইন উদ্দেশ্য যাতে আরো বেশি পরিমাণে কন্যা সন্তান যারা আছেন, যারা মেয়েরা আছেন, তাদেরকে যাতে সাইকেল যে দেওয়ার বা ব্যবহারের যে মাত্রা পরিমাণটা আরো বাড়ানো যায়, তার জন্য আমাদের সরকার এসে এই আয়ের যে উদ্দেশ্যনা সেটা কিন্তু আমরা তুলে দিয়েছি। আমাকে যখন বললেন যে এইবার, এর আগেও আমরা অনেক ডিস্ট্রিক্টে আমরা করেছি, যখন সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে এবার কোথায় করা হবে, তা আমি বললাম যে শিশুদের স্কুলে এবার করা হোক। তো শিশুদের সাথে আমার একটা আলাদা একটা রিলেশন রয়েছে। তখন তো শিশুদের স্কুল শিশুই ছিল, এটা মানে এটা নার্সারি স্কুল ছিল, এবং প্রথম নার্সারি স্কুল যেটা ছিল জগন্নাথ বাড়িতে, অনেকে হয়তো জানে না, জন্ম হয়নি অনেকে, যেটা মহিলা হোস্টেল যেটা হয়েছে সেখানে ছিল শিশু, এবং আমিও ওই স্কুলে পড়াশোনা করেছি, সেখানে নার্সারি শুরু ছিল। এখনো এইসব টিচারদের আমরা মানে স্মরণ করি, অনেকদের লাস্ট মুহূর্তে ওনাদের সাথে দেখাশোনা হতো, কথাও বলা হতো। ওনারও এক একজন ব্যক্তি বিশেষ কিন্তু মনে রাখতো। খুব অল্প সংখ্যক ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানে ওই শিশুদের স্কুলে পড়াশোনা করতো এবং সুযোগও পেত। একটা ছোট দুটো গাড়ি ছিল, সেই গাড়ি দিয়ে আগরতলা শহরে ঘুরে ঘুরে স্টুডেন্টদের নিয়ে আসতো। এবং ইভেন ওই স্কুলের মধ্যে ওখানে মর্নিং এর যে ব্রেকফাস্ট সেখান থেকে দেওয়া হতো, দুপুরের খাবার পর্যন্ত সেখানে দেওয়া হতো। এত সুন্দর, একটা সুন্দর একটা গান থেকে আরম্ভ করে, আমার মনে আছে মায়া দিদিমণি ছিলেন, উনি বড় একটা পিয়ানো নিয়ে সেই সমস্ত আমরা যারা দাঁড়াতাম সেখানে গান গেতেন, ওনার সাথে আমরাও গান গেতাম। তো অপূর্ব একটা মানে নার্সারিতে যা দরকার সেই অবস্থাটা ছিল। তো শিশুরা যখন এখানে ট্রান্সফার হলো, আমাদের মনে আছে আমাদের যখন এইদিকে গাড়িটা যেত, বলে এই শিশু বিহার এখানে আসছে। এখন তো শিশু আর কেউ নেই, 12th ক্লাস অব্দি, তারপরেও শিশু বিহারই রয়ে গেল। 12th ক্লাস হয়েছে, কিন্তু এই কারণে আমি বললাম, যেহেতু এর সাথে আমার একটা রিলেশন রয়েছে, আমি বললাম যে ঠিক আছে এবার কেমন আর শিশু বিহারই হোক। এটা বনিদি স্কুলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, শিশু বিহার স্কুল। তো এখানে আজকে এই সাইকেল বিতরণের যে অনুষ্ঠান, এটা যেহেতু যেটা আমি বললাম এরকম একটা রিলেশন থাকাতে আমি বললাম যে এবার এখানেই হোক।